নমস্কার ছাত্রছাত্রীরা, মাধ্যমিক 2027 ভূগোলের প্রস্তুতি আরও জোরদার করতে আমাদের চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে আমরা এই ভিডিওতে ভারতের পরিবহন চ্যাপ্টারের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। মেনলি আমরা এই ভিডিওতে শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে এর আগে আমরা ভারতের জনসংখ্যা অধ্যায়ের উপর ভিত্তি করে অতি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো আলোচনা করেছি। তো তোমরা যারা যারা দেখো এই ভিডিওটা, তো প্লে লিস্টে গিয়ে দেখে নাও। তো চলো কী কী প্রশ্ন নিয়েছি দেখো, এই অধ্যায় থেকে উত্তর সহ আলোচনা করছি। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? 44 নম্বর। হীরক চতুর্ভুজ পরিকল্পনাটি কোন পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত? উত্তর হবে রেলপথ। উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকাকে যুক্ত করার জন্য দ্রুতগামী যোগাযোগ পরিকল্পনার নাম কি? উত্তর দক্ষিণ করিডর। পরের প্রশ্ন, ভারতের উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়? উত্তর হবে জলপথকে। ভারতের বৃহত্তম বন্দর শহর কোনটি? উত্তর হবে মুম্বাই। পরের প্রশ্ন, পশ্চিম ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? মুম্বাইকে। ভারতের প্রাচীনতম ও ব্যস্ততম জাতীয় সড়কপথ যা কলকাতা ও দিল্লিকে যুক্ত করেছে তার নাম কি? NH-19। পূর্বে নাম ছিল NH-2। দক্ষিণ পূর্ব রেলপথে সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতায়। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? দিল্লিতে। ভারতের যে বন্দরের মাধ্যমে সবচেয়ে বেশি চা রপ্তানি করা হয় সেটি কোনটি? কলকাতা। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম আভ্যন্তরীণ জাতীয় জলপথ কোনটি? গঙ্গা, ভাগীরথী, হুগলি। NW1। ওকে, পরেরটা, পরিবহনের সবচেয়ে সুলভ মাধ্যম কোনটি? জলপথ। উত্তর পূর্ব রেলপথে সদর দপ্তর কোথায় অবস্থিত? গোরক্ষপুরে। পরের প্রশ্ন, ভারতের একটি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর কোনটি? বিশাখাপত্তনম। পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? উত্তর হবে শিলিগুড়িকে। পরের প্রশ্ন, কোন দুটি স্থান ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ দিয়ে যুক্ত হয়েছে? বারাণসী, কন্যাকুমারিকা। ওকে, পরের প্রশ্ন, ভারতের সবথেকে দীর্ঘতম মেট্রো রেল বা পাতাল রেল কোন শহরে? উত্তর হবে দিল্লি। পরের প্রশ্ন, পশ্চিম উপকূলে স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দরের সংখ্যা বেশি হওয়ার মূল কারণ কি? উত্তরে ভগ্ন উপকূল। পরের প্রশ্ন, গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সমুদ্রের জাহাজ চলাচলের নির্দিষ্ট পথকে কী বলে? উত্তর হবে শিপিং লেন। পরের প্রশ্ন, ভারতের প্রথম রেল যোগাযোগ কবে এবং কোথায় শুরু হয়? উত্তর হবে 1853 সালে মুম্বাই থেকে থানে। পরের প্রশ্ন, 21 দাগে, ভারতের জাতীয় সড়কের সর্বাধিক বিস্তার কোন রাজ্যে রয়েছে? উত্তর হবে উত্তরপ্রদেশে। পরের প্রশ্ন, কান্দালা বন্দর ভারতের কোন রাজ্যের উপকূলে অবস্থিত? উত্তর হবে গুজরাট। ভারতের দীর্ঘতম নদী রজ্জুপথ কোনটি? ব্রহ্মপুত্র রজ্জুপথ। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি? মুম্বাই। বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? উত্তর হবে পোর্ট ব্লেয়ারে। নেক্সট, পার্বত্য অঞ্চলে রেলপথ যোগাযোগ কম হওয়ার মূল কারণ কি? উত্তর হবে বন্দর ভূপ্রকৃতির খাড়া ঢাল। নেক্সট প্রশ্ন, আধুনিক এবং কম খরচের বিকল্প পদ্ধতি এসে যাওয়ায় ভারতে সম্প্রতি সরকারিভাবে বন্ধ হয়ে যাওয়া যোগাযোগটির মাধ্যম কি? উত্তর হবে টেলিগ্রাম। প্রযুক্তিবিদ্যার মধ্যে যাতায়াত করার জন্য কোন যানবাহনটি সবচেয়ে পরিবেশ বান্ধব? উত্তর হবে বাইসাইকেল। পরের প্রশ্ন, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? উত্তর হবে হায়দ্রাবাদে। ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কপথ কোনটি? উত্তর হবে NH-906B। বিকল্প অনুযায়ী এটাও বলতে পারো। ওকে, পরের প্রশ্ন, ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর পরস্পরের সাথে কোথায় মিলিত হয়েছে? উত্তর হবে ঝাঁসিতে। ভারতের দীর্ঘতম রজ্জু পথ কোথায় অবস্থিত? উত্তর হবে ঝরিয়া কয়লাখানি অঞ্চলে। ওকে, বিকল্প যদি থাকে এটা। সোনালী চতুর্ভুজের যে বাহুটি দৈর্ঘ্যে অধিক তার নম্বর কত? উত্তর হবে NH-16 বা NH-48, মুম্বাই চেন্নাই অথবা চেন্নাই কলকাতা অংশ। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? উত্তর হবে হুবলি বা গোরক্ষপুর। আচ্ছা, এইগুলো ছিল আমাদের 35টি প্রশ্ন, যেগুলো তোমাদের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। এবার এর পরের প্রশ্নগুলো আমরা পরের টপিকে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। এই ধরনের উত্তরসহ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে রাখো। আর যারা যারা এই নোটস নিতে চাও, তো আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, কীভাবে এই নোটস তোমরা পাবে সেটাও তোমরা জানতে পেরে যাবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।